এবার ওই মালিকের বোনকে সামনে রেখে ম্যানেজার থেকে হয়ে যাব আধা মালিক। তারপর এক সময় আসল মালিককে আমি হয়ে যাব লাউডিয়ান কোম্পানির পুরো মালিক। চাকরি চাইতেছি স্যার। তোমার এত খাস তুমি কি ডাইরেক্ট আমার চাকরির দাবি করো? স্যার আমি নয়, শেষ পর্যন্ত নেই। আসলে আমি বড় অসহায় স্যার। আজ 7 দিন ধরে একটা চাকরি আসায় ঘুরে বেড়াচ্ছি জানেন। তুই আমার একটু সাহায্য করি স্যার। আর সঙ্গে টাকা বলছিল ওটা শেষ হয়ে গেছে। আর এখন যদি আপনি আমায় দরকার করেন তাহলে তো আমাকে রাজনীতি মরতে হবে স্যার। তোমার কোয়ালিফিকেশন? স্যার আমি সত্যি বিকাশ করছি স্যার। ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবার তাহলে তুমি আসতে পারো। যাও। কেন স্যার? আপনাদের কোম্পানিতে চাকরি করার জন্য আমার কোয়ালিফিকেশন যথেষ্ট নয়। ওই কোয়ালিফিকেশনের জোরে হয়তো তুমি একদিন আমার ওয়ার্কারদের খেপিয়ে তুলবে, ইউনিয়ন বাড়ি শুরু করবে। মালিককে ফোন করে ম্যানেজারের সিটটা থেকে হাত বাড়াবে। তুমি যদি সম্পূর্ণ বিরক্ত তাহলে তোমার জন্য আমি ভেবে দেখতাম তুমি এখন আসতে পারো। এবারে আপনি আমাকে ফিরে দেবেন না স্যার। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যা কাজ দেবেন আমি মাথা পেতে করব। দয়া করে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। I say you get out. তোমাকে আমি আপনি ক্ষমতার শীর্ষে বসতে পেরেছেন বলে আমার মতো অসহায় বেকার যুবক দিনে প্রয়াস করতে পারছেন। কিন্তু বলুন তো শিক্ষায় যোগ্যতায় আমি আপনাকে কয়জন শেখান? সুখে রাজভক্তি করছেন আর উচ্চ শিক্ষিত হয়েও এক মুঠো ভাতে আসায় কেন পদে ঘুরে বেড়াবো? উত্তর দিন। আমি কি ভুল করছি? এ তো আমার মানায় না। আমার মতো অসহায় বেকারদের হাত ছুটতে অন্য বিনয় বানাবে কিন্তু প্রতিবাদ না। আমার ভুল হয়ে গেছে। আমার ক্ষমা চাইতে হবে। আমার ভুল হয়ে গেছে প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। বারে বাহ আমি শিক্ষিত বলে একটা চাকরি পেলাম না, অথচ শিক্ষার জন্য আমি ঘর সংসার পরিজন ছাড়তে বাধ্য হয়েছি। আর শিক্ষায় আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। না আজ থেকে আমি নিজেকে শিক্ষিত হয়ে পরিচয় দেবো না। আজ থেকে আমার পরিচয় আমি মূর্খ, অশিক্ষিত, নিরক্ষ। দেখছি মেঘনাথ তোমাকে ভাগ্য দাদা মানে তুমি লেখাপড়া কিছু জানো নাই তো? মানে তুমি সম্পূর্ণ নিয়োগ করতো? আসো এই ছবিটা আসো, এই বিজ্ঞাপনটা দেখো। তোমাকে শোনো, তোমাকে নিরক্ষর পাত্রের অভিনয় করতে হয় বয়স থেকে। আর এর জন্য তুমি মূল্য পাবে 5,000 টাকা প্রতি মাসে। আপনার কথার মধ্যে বেশ কিছু রয়েছে, কিন্তু দাদা ওনার কথা মতো যদি চাকরিটা আমি নিয়ে নিই আর যাই হোক থাকা খাওয়া সব কিছুই মিলবে। কি ভাবছো ছোকরা? আমি ভাবছিলাম আপনার তো চাকরিটা কিন্তু মন্দ নয়। আসলে কথা আমি রাজি, কিন্তু সাবধান, বিশ্বাস না মামা। কিছু কম নাই। একেবারে হরিবোল হয়ে যাবে। আপনি কিচ্ছু হবে না, আপনি যা বলবেন আমি তাই করবো। তবে আসো এই ছোকরা, মেলাও গোপাল রে।